হ্যাঁ এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রমজান মাস কিন্তু দরজায় কড়া নাড়ছে, রাইট? আর রমজান মাসে ইফতার নিয়ে আমরা অনেকেই অনেক বেশি বিজি অর টেনশনে থাকি। দ্যাটস ওয়াই আমি কিছু নাগেট আর চিকেন বল বানিয়ে নিচ্ছি, যেন আমার রমজান মাসে ইফতার বানাতে বেশি সময় না লাগে আর আমি যেন খুব ঝামেলামুক্তভাবেই ইবাদত করতে পারি। তো চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আমি মূলত একটা রেসিপি দিয়েই দুইটা আইটেম বানিয়েছি। আমি এখানে কয়েক স্লাইস ব্রেড নিয়ে নিলাম অ্যান্ড ব্রেডের সাইডের যে মোটা অংশগুলো আছে সেগুলো আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তারপর ব্রেডের এই ছোট ছোট পিস করে নিয়েছি। এখন ব্রেডের যে মোটা অংশগুলো আছে সেগুলো আমি ব্লেন্ড করে নিব আর এগুলোকে আমি ব্রেড ক্রাম্ব বানিয়ে নিব। এর মধ্যে আমি 2 ফোঁটা ফুড অরেঞ্জ কালার ইউজ করেছিলাম, যার জন্য কিন্তু এটা দেখতে অরেঞ্জ অরেঞ্জ হয়েছে। এখন একটা মুরগির ব্রেস্ট পিস নিয়ে নিচ্ছি। বাসায় মুরগি আনলেই আমি কিন্তু ব্রেস্ট পিসগুলোকে সরিয়ে রাখি, যেন কোনো ধরনের স্ন্যাক্স বানাতে, নুডলস বানাতে বা পাস্তা বানাতে এগুলো কাজে আসে। ব্রেস্ট পিসটাকে আমি খুব সুন্দরভাবে ধুয়ে ছোট ছোট কিউব কিউব করে কেটে নিয়েছি। এখন এই ছোট মাংসগুলোকে আমি ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা ব্রেডগুলো। সাথে আমি কিছু স্পাইসও অ্যাড করছি এখানে, যার মধ্যে আছে আদা কুচি, রসুনের 4-5টা কোয়া, পেঁয়াজগুলোকে আমি ছিলে জাস্ট 4 ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে এখানে আদা রসুনের পেস্টটাও ইউজ করতে পারেন। তারপরে দিয়েছি 2টা শুকনা মরিচ, পরিমাণ মতো লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে অ্যাড করেছি টেস্টিং সল্ট, এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। তারপরে দিয়েছি গোলমরিচের গুঁড়া আর সাথে দিয়েছি একটা ডিম। সব কিছু একসাথে ব্লেন্ড করে নিলে সময়টাও কিন্তু কম লাগে, তাই আমি এখানে সব কিছু একসাথেই দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম ধনেপাতা। এখন এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর সব কিছু খুব সুন্দরভাবে কিন্তু মিক্স হয়ে গেছে। এখন একটা ট্রেতে তেল মেখে আমি এই মিক্সচারটা ট্রেতে ঢেলে নিব এবং হাত দিয়ে সমানভাবে বিছিয়ে দিব। দেন এটাকে সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। এখন নাগেটগুলো কোট করার জন্য আমি এখানে একটা ডিম ভেঙে নিচ্ছি আর 15 মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিলাম আমি এই নাগেটগুলো। এখন এটাকে নাগেটের শেপে আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে একটা একটা করে তুলে প্রথমে ডিমে চুবিয়ে নিব, দেন ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিব। আমি এভাবে সবগুলোকে রেডি করে নিয়েছি। আমি জানি আপনারা আমার থেকেও অনেক অনেক বেশি ভালো রান্না জানেন, সবাই অনেক ভালো রাঁধুনি। আমার রান্নাগুলোতে যদি কোনো মিস্টেক থেকে থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। তারপরে আমি ভাবলাম কিছু চিকেন বলও বানিয়ে ফেলি এই মিক্সচারটা দিয়ে, তাই আমি একটা হাফ প্লেটে একটু তেল মেখে এভাবে বলের শেপ দিয়ে চিকেন বল বানিয়ে নিচ্ছিলাম। বাট কেন যেন বলগুলো খুব ভালো হচ্ছিল না, মানে কেমন যেন একটু এবড়ো থেবড়ো হচ্ছিল। মেবি ফার্স্ট টাইম বানালাম জন্য এমন হচ্ছে। তারপর গরম পানির মধ্যে এগুলোকে কিছুক্ষণ বয়েল করে নিয়েছি। 4-5 মিনিট বয়েল হওয়ার পরে আমি এগুলোকে উঠিয়ে নিয়েছি। দেখতে যেমনই হোক, খেতে কিন্তু 10 আউট অফ 10 হয়েছে। আমি একটা বলে আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে এটা কী পরিমাণ সফট হয়েছে। দেন আমি এগুলোকে ফ্রিজে রেখে দিয়েছি আর হাজব্যান্ড যখন সন্ধ্যায় এসেছে তখন আমি এগুলোকে ভেজে দিয়েছি। আসলে ভেবেছিলাম এগুলো এখন খাবো না, বাট নতুন কিছু বানালে সেটা না খাওয়া পর্যন্ত কিন্তু মনটা আনচান আনচান করে, তাই না? দ্যাটস ওয়াই এগুলো ফ্রিজ থেকে বের করে আমি হাজব্যান্ডকে ভেজে দিয়েছি। আর এগুলো যখন ভাজতেছিলাম পুরা বাসায় স্মেলে মমও করতেছিল একদম। আমার হাজব্যান্ড তো রুম থেকে দৌড়ে কিচেনে চলে আসছে যে কী ভাজতেছি আমি সেটা দেখার জন্য। দেখে যেমনই হোক, খেতে কিন্তু মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। আর দিন শেষে যেহেতু আমরা ঘরের মানুষই খাবো, তাই চেষ্টাও করি আসলে খুব ভালোভাবে বানানোর জন্য। তো আপনারাও কিন্তু চাইলে এভাবে ট্রাই করতে পারেন। দ্যাটস এনাফ ফর টুডে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।